আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো তোমাদের আরো একটি গণিতের লাইভ ক্লাসে। তো তোমরা ক্লাস 8-এর গণিত ক্লাস করছো, একটু মনে রাখবে। আর সামনে অবশ্যই ম্যাথ ক্লাস করার সময় ম্যাথ বইটা নিয়ে বসবে, কারণ ম্যাথ বই থাকলে আমি কি করাচ্ছি তুমি একটু অনুমান করতে পারবে ওখান থেকে। তো আমরা যেহেতু প্রথমেই অষ্টম প্যাটার্ন নিয়ে আলোচনা করতেছিলাম, তো তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা তার অন্য কিছু আলোচনা করব। তো আশা করব তোমরা সবাই ক্লাস থাকবে এবং ক্লাস নিয়মিত দেখবে। তো এই মুহূর্তে 5 জন ক্লাসে জয়েন করেছে, আর যারা যারা জয়েন করেনি খুব শীঘ্রই ক্লাসে জয়েন করো। 7 জন জয়েন করেছে। তো দেখো, আমরা প্যাটার্ন নিয়ে আলোচনা করতেছিলাম। তো তার একটু বলি প্যাটার্ন কি। প্যাটার্ন এমন ছিল যে কোনো নির্দিষ্ট নিয়ম মেনে যদি কোনো সংখ্যা সামনে অগ্রসর হয় তখন তাকে আমরা প্যাটার্ন বলি। তো যারা ক্লাস করছে অবশ্যই কমেন্ট করবে। আর মনে হয় কি ফোন দিচ্ছ, ক্লাসের সময় ফোন দিলে ক্লাসে ডিস্টার্ব হবে, তো এখন ফোন দিও না, পরে ফোন দিও। বাঁধন জয়েন করেছে, অনেকে জয়েন করেছে। তো দেখো প্যাটার্ন, তো গত সপ্তাহে আমরা প্যাটার্ন দেখেছিলাম। প্যাটার্ন আজকে আমরা দেখবো যে প্যাটার্নের কিভাবে পরবর্তী পদগুলো নির্ণয় করতে হয়, এটা শিখবো। আর সময় পর অবশ্যই আমি যোগফল নির্ণয়ের সূত্র দেখাবো, যোগফল নির্ণয় কিভাবে করতে হয়। তো একটা প্যাটার্ন আমি লিখবো আগে। দেখো 3, 7, 11, 15 ডট 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 একটা প্যাটার্ন। তো কোনো প্যাটার্ন লিখলে প্রথম কাজ হবে প্যাটার্নটি দেখে লক্ষ্য করা যায় প্যাটার্নটা আসলে কি হয়েছে। এর পরের পদগুলো কিভাবে নির্ণয় করতে হয় আমি বলেছিলাম যে প্রথম তোমরা পার্থক্য বের করবে, প্যাটার্নটির পার্থক্যটা বের করবে। পার্থক্য বের করার পরে পরবর্তী পদগুলো ঠিক ওই নিয়মে সামনে অগ্রসর হবে। তো পার্থক্য কিভাবে, পার্থক্য আমরা লিখি। পার্থক্য বের করার সূত্র বলেছিলাম যে পরপদ মাইনাস পূর্বপদ, পরপদ মাইনাস পূর্বপদ। সেক্ষেত্রে 7 থেকে যদি 3 বিয়োগ করা হয় কত থাকবে? 4। 11 থেকে 7 বিয়োগ করলে 4 থাকবে। 15 থেকে 11 বিয়োগ করলে 4 থাকবে। দেখো এখানে প্রতি ক্ষেত্রে পার্থক্য 4, অর্থাৎ প্রত্যেকবার 4 করে বৃদ্ধি পেয়েছে, প্রত্যেকটা সংখ্যা 4 করে বৃদ্ধি পেয়েছে। তো সেক্ষেত্রে এর পরবর্তী সংখ্যা কত হবে সবাই একটু কমেন্ট করে জানাও যে পরের সংখ্যাটা কেমন হবে এবং আমরা পরের সংখ্যা ঠিক কিভাবে নির্ণয় করব। যারা ক্লাস দেখছো এই মুহূর্তে সবাই একটু কমেন্ট করো যে এর পরবর্তী সংখ্যা কত হতে পারে, এর পরে যে সংখ্যাটা আছে সেটা কত হবে। প্রথমটা 3, পরেরটা 7, 4 যোগ হয়েছে, তার পরেরটা আবার 4, 11 যোগ হয়েছে, মানে 11 হয়েছে, পরেরটা 4 যোগ হয়ে 15 হয়েছে। তো এর পরের সংখ্যাটা কত হতে পারে? এর পরের সংখ্যাটা কত হতে পারে? আব্দুল্লাহ ক্লাস দেখছে, আব্দুল্লাহ জুবাইর ক্লাস দেখছে, অথই অনেকে বাঁধন ক্লাস দেখছে, সাদিয়া ক্লাস দেখছে। তো যারা ক্লাস দেখছো একটু কমেন্ট করো যে এর পরবর্তী সংখ্যা কত হতে পারে। যেহেতু এখানে প্রত্যেকবার 4 করে বৃদ্ধি পাচ্ছে, এর পরেরটা নিশ্চয়ই 4 বৃদ্ধি পাবে, এই কত হবে? 15 আর 4 যোগ হয়ে 19 হবে। তো আমরা লিখবো প্যাটার্নটিতে প্রতিবার 4 করে বৃদ্ধি পাচ্ছে। প্যাটার্নটিতে প্রতিবার 4 করে বৃদ্ধি পাচ্ছে। যদি আমরা এর পরবর্তী পদ বের করি, আমরা 4 করে যোগ করলে এর পরবর্তী পদগুলো আমরা পেয়ে যাব। তো যদি বলা হয় এই প্যাটার্নটি এটা হলো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, 4টা পদ আছে। পরবর্তী পদ পঞ্চম পদ আমরা 4 যোগ করে বললাম 19, ষষ্ঠ পদ 4 যোগ করে বললাম যে 23। এইভাবে যদি যোগ করতে থাকি আমরা যদি বলি 50তম পদ কত, এই প্যাটার্নের এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। যদি বলা হয় যে 50তম পদের মান কত হবে, তো এইভাবে কি যোগ করে 50তম পদ বের করতে গেলে আমার দেখা যাচ্ছে দম লেগে যাবে কিংবা অনেক সময় লেগে যাবে, তাই কিনা?
তো এত সময় ধরে যোগ করা তো আসলে খাতাও ধরবে না, কিন্তু অনেক সময়ও লাগবে। তো এই 50তম পদ বা কোনো একটা পদ, দশম পদ বা 100তম পদ বা 200তম পদ, কোনো একটা পদ বের করার জন্য একটা সূত্র আছে। তো সূত্রটা আমি লিখবো, সবাই একটু লিখে নেবে। কতম পদ, কতম পদ সূত্র হলো প্রথম পদ প্লাস ক মাইনাস 1 গুণ পার্থক্য। কোন প্যাটার্নের কোন একটা পদ বের করার সূত্র হলো প্রথম পদ প্লাস ক মাইনাস 1 গুণ পার্থক্য। আবার দেখো, কোন একটা প্যাটার্নের কোন একটা পদ বের করার সূত্র হলো প্রথম পদ প্লাস ক মাইনাস 1 গুণ পার্থক্য। সেক্ষেত্রে এই প্যাটার্নটা এই প্রশ্ন হয় যে 50তম পদ কত। বলো কি এই প্যাটার্নটা 50তম পদ কত আমাকে যদি বের করতে বলা হয়, তো আমি এই সূত্র দিয়ে এই প্যাটার্নের 50তম পদ কত হবে আমি বের করতে পারবো। তো দেখো সূত্রটা, এই সূত্রটা সবাই খেয়াল করবে যে প্রথম পদ প্লাস ক মাইনাস 1 গুণ পার্থক্য। যদি বলা হয় 50তম পদ, অতএব 50তম পদ হবে প্রথম পদ প্লাস, দেখো আমি কিন্তু কয়ের স্থানে 50 বসিয়েছি, তো এখানে 50 বসবে, 50 মাইনাস 1 গুণ পার্থক্য। সূত্র হলো প্রথম পদ প্লাস ক মাইনাস 1 গুণ পার্থক্য। যদি আমি 50তম পদ বের করব, আসবে প্রথম পদ প্লাস 50 মাইনাস 1 গুণ পার্থক্য। তো খেয়াল করো এখানে প্রথম পদ, আমি এই যে প্যাটার্নটা বা অনুক্রম আছে এটা দেখবো যে প্রথম পদ কত আছে। দেখো এখানে প্রথম পদ কত আছে, প্রথম পদ আছে কত 3। এইটাই হলো সেই প্রথম পদ, এটা হলো সেই প্রথম পদ। প্রথমে যে আসে তাকে বলা হয় প্রথম পদ, আর এই হলো সেই পার্থক্য। তবে লিখবো প্রথম পদ 3 প্লাস 50 থেকে 1 বিয়োগ করলে হয় 49 গুণ পার্থক্য কত আছে 4, 4 করে বৃদ্ধি পাচ্ছে, তো পার্থক্য কত 4। তো এই দেখো এখানে যোগ আবার গুণ আগে কোনটা হবে, অনেকে কিন্তু ভুল করে, অনেকে আগে যোগ করে পরে গুণ করে। আমি তো আসলে ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখছি যে আগে যোগ করে পরে গুণ করে। তো নিয়ম হলো আগে গুণ করা পরে যোগ করা। তো আমরা তাই করব 3 প্লাস 4 9 36 6 হলো 3, 16 আর 3 19, 196, তো 199। এটা হলো এই প্যাটার্নটা 50তম পদ। তো দেখো এইভাবে এই প্যাটার্নটার যে কোনো পদ বের করা যায়, যে কোনো পদ বের করা যায়। তো এটা কি তোমরা কি দিতে পারবে? এইভাবে কতম পদ, প্রথম পদ প্লাস ক মাইনাস 1 গুণ পার্থক্য, এই সূত্র দিয়ে এই প্যাটার্নের যে কোনো পদ, এই প্যাটার্ন না যে কোনো প্যাটার্নের যদি পার্থক্য একই যখন থাকে তবে বের করা যায়। দেখো আমি আরেকটা প্যাটার্ন করি, দেখি সেটা কেমন আসে। তোরা একটা প্যাটার্ন দেওয়া আছে, এটা হলো 5 8 11 14। প্যাটার্নটি বললো 30তম পদ। এই প্যাটার্নটির 30তম পদ কত আমাকে বের করতে বলা হয়েছে। তো আমি বলেছি যে কোনো প্যাটার্ন পেলে তোমার প্রথম কাজ হবে প্যাটার্নটির পার্থক্য নির্ণয় করা। প্রথম কাজ হবে প্যাটার্নটির পার্থক্য নির্ণয় করা। তো আমি ঠিক সেইভাবে প্যাটার্নটার পার্থক্য নির্ণয় করব। তো পার্থক্য নির্ণয় করার পরে তারপরে আমরা সূত্র প্রয়োগ করে প্যাটার্নটির যে কোনো পদ বের করব। তো পার্থক্য দেখো, পার্থক্য বের করার নিয়ম বলেছিলাম যে পরপদ মাইনাস পূর্বপদ। তো পরপদ হলো 8 থেকে যদি 5 বিয়োগ করা হয় 3 আসে, 11 থেকে 8 বিয়োগ করলে 3 আসে, 14 থেকে 11 বিয়োগ করলে 3 আসে। তাহলে এখানে পার্থক্য 3 পেয়েছি, মানে এটা কি হচ্ছে প্রত্যেকবার 3 করে বৃদ্ধি পাচ্ছে। তো আমরা কি এবার প্রথম যদি বলা হয় 30তম পদ বের করো,
তো 30তম পদ কি বের করতে পারবে? আমি একটা করে দেবো, তোমাদের একটা এখনই কাজ দেবো, তোমরা এখনই করবে, করে আমাকে উত্তর বলবে। দেখি কে পারে। অতএব 30তম পদ। দেখো এখানে প্রথম পদ একটু লিখি, প্রথম পদ প্লাস, দেখো 30তম পদ বলতে কয়ের মান কত আসবে? 30 আসবে। তো 30 মাইনাস 1 গুণ পার্থক্য। তো প্রথম পদ কত আছে? এই যে প্যাটার্নটা, এটা প্রথমে আছে এই পদটা, এটা হলো প্রথম পদ। তো প্রথম পদ 5 প্লাস 30 থেকে 29 থেকে পার্থক্য কত? 3। তো 5 প্লাস 3 9 7 হলো 2 3 7 87। এই হলো এই প্যাটার্নের 30তম পদ। তো এইভাবে কোনো প্যাটার্নের যে কোনো পদ অর্থাৎ যে কোনো তম পদ আমরা এই নিয়মে বের করতে পারবো। এটা শিখেছো কিনা? এভাবে কি তুমি কোনো প্যাটার্নের কোনো পদ বের করতে পারবে? একটু জানাও আমাকে, এইভাবে কোনো প্যাটার্নের তুমি যে কোনো পদ বের করতে পারবে কিনা। তো যদি পারো আমি আরেকটা নিয়ম অর্থাৎ কোনো প্যাটার্নের সমষ্টি বের করার নিয়ম দেখাবো, যে কিভাবে প্যাটার্নের সমষ্টি বা কোনো কয়েকটা পদের যোগফল কিভাবে বের করতে হয় তার একটা সূত্র আছে, দেখাবো আমি। কিভাবে পারবে? এভাবে লিখে নিয়েছো? প্যাটার্নের কোনো পদ বের করার কি সূত্র লিখে নিয়েছো? তবে একটু কমেন্ট করে জানাও এটা বুঝতে পেরেছো কিনা, একটু কমেন্ট করো সবাই যারা ক্লাস দেখছো। অনেকে ক্লাস দেখছে, তার মধ্যে আমি ছবি দেখতে পাচ্ছি, বেশ অনেকেই ক্লাস দেখছে। তো তোমরা কি বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও আমাকে। আমি এর পরে প্যাটার্নের যোগফল নির্ণয় অর্থাৎ কোনো যে কয়েকটি পদের 5টি পদ বা 10টি পদ বা 50টি পদের সমষ্টি বা যোগফল নির্ণয় সূত্র দেখাবো এখন। তো এর আগে আমি একটু প্রশ্ন করতে চাই, যারা ক্লাস দেখছো, আব্দুল্লাহ ক্লাস দেখছে, ঈশা জামান, মল্লিক ফাহিম হাবিব, তারপর বাঁধন ক্লাস দেখছে, বিএম জুবাইর ক্লাস দেখছে, মিম ক্লাস দেখছে, অরিন ক্লাস দেখছে, সাদিয়া ক্লাস দেখছে। তোমরা কি বুঝতে পেরেছো? মনে হয় বুঝতে পেরেছো? তো আমি আরো একটা দেখাবো, এই পদ নির্ণয় করে কি আরো একটা দুটো দেখাবো কিনা। ওকে, তো খেয়াল করো, আমি এবার প্যাটার্নের যোগফল নির্ণয়ের সূত্র দেখাবো। তো মনে করো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 7 8 9 10 এগুলো যোগ করলে আমি বললাম এর যোগফল ক হবে। ধরি সমষ্টি ক। আমি ধরলাম কি এর যোগফল কি হবে? ক হবে। দেখো আমি ধরলাম যে এগুলো যোগ করলে এর মান ক হবে। তো তাইলে একটু উল্টা করে লিখি যে 10 যোগ 9 যোগ 8 যোগ 7 যোগ 6 যোগ 5 4 3 2 1। এটাকে আমি একটু রিভার্স করে নিলাম, উল্টা করে নিলাম। এগুলো যোগফল অবশ্যই ক হবে, কারণ যেহেতু একই জিনিস আমি দুইভাবে লিখেছি, তো অবশ্যই এদের যোগফল ক হবে। কারো সমস্যা আছে এর মধ্যে? দেখো আমি 1 থেকে 10 পর্যন্ত কয়েকটি সংখ্যার যোগফল ক লিখেছি, ঠিকভাবে আমি রিভার্স করে 10 থেকে 1 পর্যন্ত যোগফল সেম ক লিখেছি। যদি আমি যোগ করে দিই, খেয়াল করো, ক আর ক যোগ করলে কত হবে? নিশ্চয়ই 2 ক হবে। দেখো ক আর ক যোগ করলে 2 ক হবে। আর কত আছে এখানে? 1 আর 10, তো 1 যোগ 10, 2 আর 9, তো 2 যোগ 9, 3 আর 8, 3 যোগ 8, 4 আর 7,
4 যোগ 7 5 আর 6 5 যোগ 6 6 5 6 যোগ 5 7 আর 4 তো 7 যোগ 4 প্লাস 8 আর 3 তো 8 যোগ 3 আর 9 9 2 আর 10 দেখো তো কারো সমস্যা আছে কিনা আমি ওইগুলো যে পরপর যোগ করেছি যে আমি যোগ না করে একটু লিখেছি যে প্রত্যেকটা লিখেছি যে 1 যোগ 10 2 যোগ 9 3 যোগ 8 4 যোগ 7 5 যোগ 6 সব লিখেছি তো একটু খেয়াল করো বা 2 কম ইকুয়াল দেখো এখানে প্রত্যেকটা পদ এই পদটা 10 যোগ 1 11 2 যোগ 9 11 3 যোগ 8 11 4 যোগ 7 11 5 যোগ 6 11 6 যোগ 5 11 এইভাবে 10 যোগ 1 মানে 11 এখানে প্রত্যেকটা জোড়া এই প্রত্যেকটা জোড়া যোগ করলে অবশ্যই 11 হবে দেখো 11 এর বেশি বা কম হচ্ছে না প্রত্যেকটা জোড়া যোগ করলেই আমাদের 11 হচ্ছে তো এখানে জোড়া আছে কয়টা 1 2 3 4 5 6 7 8 9 10 10টা জোড়া আছে এবং প্রত্যেকটা জোড়ার মানই 11 তুমি এখানে আমি লিখতে পারি যে 1 যোগ 10 মানে 11 11 কয়টা আছে 10টা 11 আছে দেখো প্রত্যেকটা পদের মানই 11 আর প্রত্যেকটা জোড়া 11 তো এখানে জোড়া আছে কয়টা 10টা তো আমি 11 গুণ 10 লিখতে পারি অথবা 1 যোগ 10 মানে 11 গুণ 10 মানে 10টা 11 আছে এখানে তো খেয়াল করো বা ক ইকুয়াল 1 যোগ 10 গুণ 10 আর 2 এখানে গুণ আছে কি হবে এখানে ভাগ হবে তো দুইটা মানে ভাগ হবে তো এই পদটা সবাই একটু মনে রাখবে তো এবার দেখো অতএব ক ইকুয়াল যদি করি আমি 10 আর 2 11 গুণ 10 ভাগ 2 আর 55 দেখো যোগফল 55 আসছে তো এই যোগফল দ্বারা আমি একটা জিনিস দেখাতে চাই খেয়াল করো এই যে ক বলতে আমরা কি বুঝিয়েছি সমষ্টি হলো ক তো আমি ক এর বদলে লিখলাম সমষ্টি তো খেয়াল করো ক আমরা সমষ্টি মানে ক ধরেছিলাম তো আমি ক এর বদলে লিখলাম কি সমষ্টি তো এবার দেখো এখানে এই একটা কি এই যে একটা ধারা লিখেছি বা একটা রাশি লিখেছি যোগফল লিখেছি যে প্রথমটা ক আর শেষটা কত 10 আমি বলতে পারি এখানে এই 1 হলো কি প্রথমে আছে প্রথম পদ যোগ এই 10 কিসে আছে শেষে আছে তো শেষ পদ তাহলে আমি শেষ পদ হিসেবে বলতে পারি বাই এই 2 নিচে আছে আর এই যে 10 আসে তাহলে 10টা কি দেখো 10টা জোড়া মানে 10 কি জোড়া সংখ্যা যে কয়টা জোড়া এখানে আছে আমি বলতে পারি এটা হলো পদ সংখ্যা একটা যদি পদ বিবেচনা করি প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ এইভাবে জোড়া 10টা জোড়া এখানে কিন্তু 10টা পদ আছে তাহলে 10টা কি বলতে পারি পদ সংখ্যা বলতে পারি এই হলো আমাদের সে কাঙ্ক্ষিত সমষ্টির সূত্র যে প্রথম পদ প্লাস শেষ পদ গুণ পদ সংখ্যা বাই 2 এটা হলো সমষ্টির সূত্র যে প্রথম পদ প্লাস শেষ পদ গুণ পদ সংখ্যা বাই 2 হলো আমাদের সমষ্টির সূত্র তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা কি এই সূত্রটা প্রমাণ আর এই সূত্রটা তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে কারণ মনে না রাখলে তুমি এই অধ্যায়ের ম্যাক্সিমাম জিনিস এইটা মনে রাখতে হবে আর এই যে সূত্র আছে যে তম পদ প্রথম পদ প্লাস ক মাইনাস 1 গুণ পার্থক্য তোমাদের এই দুইটা সূত্র খুব ভালো করে মনে রাখতে হবে কারণ এই দুই সূত্র এই অধ্যায়ের ম্যাক্সিমাম ম্যাথে অর্থাৎ 80% ম্যাথ করতে গেলে এই দুটো সূত্র অবশ্যই প্রয়োজন এবং এই দুটো সূত্র ছাড়া এই অধ্যায়ের ম্যাক্সিমাম ম্যাথ করা যাবে না তো এই জন্য তোমরা যারা ক্লাস দেখছো এই দুইটা সূত্র ভালো করে লিখে নিবে তোমাদের বইতেও আছে
বইতেও দেওয়া আছে, তো সূত্র দুটো এটা দেওয়া আছে, এটা মনে না থাকতে পারে। তো এই দুইটা সূত্র অবশ্যই সুন্দর করে লিখে নিবে এবং মনে রাখার চেষ্টা করবে বা মুখস্থ রাখবে এক কথায় সূত্র দুইটা। তো আমরা এই সূত্র দুইটা দিয়ে আমি আজকে একটা ম্যাথ করাবো এবং তোমাদের আমি একটা ম্যাথে হোমওয়ার্ক দেবো। যেহেতু প্যাটার্নের আমি যেগুলো পড়াচ্ছি তোমাদের অধিকাংশ দেখা যাচ্ছে বইতে সৃজনশীল অন্যভাবে আছে, তো আমি চাচ্ছি একটু সুন্দর করে তোমরা প্যাটার্নটা ভালো বোঝো এবং এটা দিয়ে যে কোনো সৃজনশীল সলভ করতে পারো, আমি ঠিক সেইভাবে করাবো প্যাটার্নের অধ্যায়টা। তো দেখো আমি এই সূত্র মনে রাখবে, আজকে আমরা এই দুটো সূত্র দিয়ে একটা ইম্পর্টেন্ট ম্যাথ করাবো। আর যারা বুঝতে চাও তারা অবশ্যই ক্লাস শেষে আবার দেখবে, তখন এর উঠাইতে নেবে যেটা প্রয়োজন হয়। দেখো আমরা একটা দেখি কজন ক্লাস দেখছে, 17 জন ক্লাস দেখছে। যারা ক্লাস দেখছে সবাই কেমন আছো? আজকে তোমাদের সাথে কথা বলা হয়নি, আজকে এসেই ক্লাস শুরু করেছি, কারণ অনেকে প্রথমে ছিল না বলেই আমি প্রথমেই ক্লাস শুরু করেছি কথা না বলেই। তো সবাই তোমরা কেমন আছো? আজ 17 জন ক্লাস দেখছে। সবাই কমেন্ট করো, কারো যদি কোনো সমস্যা মনে হয়, কোনো কিছু বুঝতে কষ্ট হয়, অবশ্যই সে কমেন্ট করবে এবং কমেন্ট করে প্রশ্ন করবে যে স্যার এটা বুঝতে পারতেছি না। তো দেখো আমি এবার তোমাদের একটা সৃজনশীল করাবো, সৃজনশীল টাইপের না, একটা ম্যাথ একটু করাবো। মনে করো প্যাটার্ন আমি দিলাম 1 3 5 7 9, এটা প্যাটার্ন দিয়ে দিলাম। তোরা বললো যে প্রশ্ন হলো যে প্যাটার্নটি 30তম পদ কত? আর প্রশ্ন নম্বর পরের প্রশ্ন হলো প্যাটার্নটি 20টি পদের সমষ্টি বা যোগফল কত? এই একটা প্যাটার্ন দিয়ে আমি দুইটা প্রশ্ন দিলাম। সৃজনশীল দেওয়া যেত, আমি আর সৃজনশীল আনলাম না, কারণ তোমরা বলবো স্যার প্রথম দিনেই সৃজনশীল পড়াচ্ছে, প্রথম দিনে সৃজনশীল পড়াচ্ছে অনেকে বলতে পারো। তো এই জন্য সৃজনশীল না, আমি একটা ম্যাথ যা বুঝিয়েছি তার মধ্যে একটা ম্যাথ দেখাবো। তোমাদেরকে ভিডিও দেখতে কোনো সমস্যা হচ্ছে কিনা, ভিডিওকে ক্লিয়ার দেখা যাচ্ছে? একটু কমেন্ট করে জানাও আমাকে যে ভিডিও ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবে। দেখো এই প্যাটার্নটা 30তম পদ কত আর প্যাটার্নটি 20টি পদের যোগফল বা সমষ্টি কত হবে আমাকে বের করতে হবে। তো আমি সলিউশন করার সময় একটু খেয়াল করো। প্যাটার্নটা কি আছে? 1 3 5 7 9। আমার প্রথম কাজ হবে পার্থক্য বের করা। প্রথম কাজ হবে পার্থক্য বের করা, পার্থক্য নির্ণয় করতে হবে। তো সেজন্য খেয়াল করো, আগে 3 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 2 হয়। 5 থেকে 3 বিয়োগ করলে 2, 7 থেকে 5 বিয়োগ করলে 2, 9 থেকে 7 বিয়োগ করলে 2। এই হলো পার্থক্য, আমি পার্থক্য বের করেছি। তো কি বলতে, প্যাটার্নটি 30তম পদ। তো আমরা কি জানি? তম পদ সূত্র হলো প্রথম পদ প্লাস ক মাইনাস 1 গুণ পার্থক্য। আমরা কতম পদ বা কোনো পদ, যে কোনো পদ বের করার জন্য সূত্র লিখেছি যে কতম পদ। তো দেখো অতএব বলছে কি 30তম পদ, 30তম পদ প্রথম পদ প্লাস 30 মাইনাস 1 গুণ পার্থক্য। আমি সূত্র লিখেছি এবং সূত্র লেখার পরেই আমাদের প্রশ্ন ছিল যে 30তম পদ কত,
তবে 30তম পদ কয়ের স্থানে 30 বসিয়েছি। তো বলছে কি প্রথম পদ কত আছে এখানে 1 আছে, অর্থাৎ কোন প্যাটার্নে প্রথমে যে পদটা থাকে তাকেই বলা হয় ওই প্যাটার্নের প্রথম পদ বলা হয়। তো এখানে প্রথম আছে 1, তো 1 হলো প্রথম পদ প্লাস 30 থেকে 1 বিয়োগ করলে হয় 29, পার্থক্য কত আছে 2। তো 1 যোগ আগে গুণ হয় পরে যোগ, অনেকে মনে হয় আগে যোগ করে পরে গুণ করতে পারো, এজন্য আমি এটাকে আরো পরিষ্কার করে যাচ্ছি যে তোমাদের বর্গমাস বা তোমাদের যে ভাগ গুণ ভুলটা যে রুল আছে সেই অনুযায়ী বলা হয় আগে গুণ হবে পরে যোগ হবে। তো সেক্ষেত্রে এখানে 29 গুণ 58 আর 1 যোগ করলে হবে 59। এটা হলো এই প্যাটার্নের 30তম পদ আমরা বের করেছি। তো এবার দেখো এই প্যাটার্নের 30তম পদ বের করলাম, যদি বলা হয় এই প্যাটার্নে বলতে যে 20টি পদের সমষ্টি, 20টি পদের সমষ্টি। তো আমরা একটু দেখো সূত্রটা খেয়াল করি। এই যে সমষ্টির সূত্র এখানে বলা হয়েছে কি প্রথম পদ প্লাস শেষ পদ গুণ পার্থক্য বাই 2। এই হলো আমাদের প্যাটার্নের সূত্র, এই সমষ্টির সূত্র। তো সমষ্টিতে আমাদের প্রথম পদ লাগবে, অর্থাৎ প্রথম পদ প্রথমে আছে, শেষ পদ লাগবে, অর্থাৎ এই যে 20টি পদ 1 2 3 4 5 এভাবে গুণে গিয়ে যেখানে 20 হবে সেটা হবে শেষ পদ। যেহেতু আমার 20টা পদ যোগফল বের করতে হবে, তো গুণে গুণে যে যেখানে 20 থামবে সেটাই হবে সেই 20তম পদ। তো আমাকে ওই 20তম পদ নির্ণয় করতে হবে, ওটাই হবে এই প্যাটার্নের শেষ পদ, তারপরে সেগুলোর যোগফল বের করতে হবে। তো আমরা ঠিক এই নিয়মে 20তম পদ আগে বের করে নেব, যেহেতু আমার বলতে 20টি পদের সমষ্টি। দেখো তাহলে কি হবে 20তম পদ, তো এখানে হবে 20 - 1 19, 19 দুগুণ 38 আর কত 39। এটা হলো 20তম পদ। আমরা লিখি দেখো প্যাটার্নটা লিখি 1 3 আমার যোগফল বলছে না 1 যোগ সমষ্টি কাদের যোগফল বলছে যে 1 যোগ 3 যোগ 5 এইভাবে যোগ করতে 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 যখন 39 হবে এদের যোগফল বের করতে বলেছে। যে 1 থেকে 20টা পদ, অর্থাৎ প্রথম থেকে 20টা পদ, তো 20টা পদ হলে যে পদটা শেষে হবে সেটা হলো 20তম পদ, ওই 20তম পদটাকে বের করেছি। তো ওটাই হলো এই যে এই পর্যন্ত, মানে আমাদের এই 20তম পদ পর্যন্তই যোগ করতে বলেছে, পরে আর যোগ করতে বলেনি। এখানে বলা আছে 20টি পদের যোগফল। আমরা লিখব এখানে প্রথম পদ কত আছে, প্রথম পদ প্রথম আছে 1 হলো প্রথম পদ, শেষ পদ কত আছে শেষে 39। পদ সংখ্যা বলছে কয়টি পদ যোগ করতে হবে, অর্থাৎ এই 39 পর্যন্ত যোগ করতে হবে, কিন্তু কয়টা পদ আছে 39 পর্যন্ত যোগ করতে হবে। তো এর মধ্যে পদ আছে হলো 20টা, কারণ এই 39 হলো সেই 20তম পদ। অতএব সমষ্টি, অনেকে সমষ্টি সূত্র লিখে দিলে প্রথম সূত্র লিখে যে প্রথম পদ প্লাস শেষ পদ গুণ পার্থক্য বাই 2। তো মান বসাই, এখানে প্রথম পদ আছে 1, শেষ পদ 39, পদ সংখ্যা 20 বাই 2। তো যোগ করলে হয় 40 গুণ 20 বাই 2, কাটলে 20 10 10 গুণ 20 400। এই হলো এই প্যাটার্নের 20টি পদের যোগফল আমি বের করেছি। এই প্যাটার্নের 20টি পদের যোগফল হবে এই। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্যাটার্নের 20টি পদের যোগফল নির্ণয় করা শিখেছি। তো আমরা এবার তোমাদের একটু হোমওয়ার্ক দেব, যে এই যা বুঝালাম এরই পরিপ্রেক্ষিতে কিছু হালকা হোমওয়ার্ক দেব। তোমরা অবশ্যই আশা করবো হোমওয়ার্কগুলো জমা দেবে। দেখো বুঝেছে কিনা, এখানে বলা হয়েছে যে 20টি পদের যোগফল বের করতে বলা হয়েছে। তো সেক্ষেত্রে আমি 20তম পদ, যেহেতু 20টি পদ যোগ করতে হবে,
সেহেতু ওই 20তম পদ হবে শেষ পদ, কারণ 20 পর্যন্ত যোগ করব, এরপরে আর যোগ করতে বলিনি, বলছে 20 পর্যন্ত যোগফল। তো সেজন্য আমি 20তম পদটা আগে বের করে নিয়েছি। তো 20তম পদ বের করে নেওয়ার পরে প্রথম থেকে 20 পর্যন্ত যোগফল বের করার জন্য আমি প্রথম পদ প্লাস শেষ পদ অর্থাৎ 20তম পদ গুণ একটু ভুলে গেছে, এখানে হবে পদ সংখ্যা, এখানে হবে পদ সংখ্যা, পদ সংখ্যা। তো আমি 20টি পদের যোগফল বের করার জন্য পদ সংখ্যা লিখেছি যে 20টি পদ যোগফল বাই 2 দিয়ে আমি 20টি পদ যোগ বের করেছি। তো এইভাবে তোমাদের ম্যাথ, আমি এইভাবে তোমাদের কিছু হোমওয়ার্ক দেব, তোমরা যেভাবে করবে। দেখো 2 5 8 11 প্যাটার্নটির 30তম পদ কত, 50টি পদের সমষ্টি কত। দেখো একটা হোমওয়ার্ক, 1 নম্বর হোমওয়ার্ক। 2 নম্বর হলো 5 9 13 17। ক হলো ক প্যাটার্নটির পরবর্তী দুইটি পদ নির্ণয় করো। প্যাটার্নটির 40তম পদ কত? প্যাটার্নটি 100টি পদে সমষ্টি নির্ণয় করো। এই দুটো হলো হোমওয়ার্ক, তোমাদের এই দুইটা হোমওয়ার্ক করবে। তোমরা এই দুইটা প্রশ্ন হোমওয়ার্ক করে অবশ্যই আমার মেসেঞ্জারে গ্রুপে পোস্ট করবে না, আমার মেসেঞ্জারে পোস্ট করে দিবে। আর আমি এই দুইটা ছবি তুলেও তোমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই নেক্সট দিন অর্থাৎ নেক্সট দিনের আগে আমাদের ক্লাস, আমি তোমাদের আবার ক্লাস নেব এই সপ্তাহে, বৃহস্পতিবার হতে পারে। আমি তার একদিন আগে পোস্ট দেবো। রুটিনে এটা তো আমার একটাই ক্লাস, তো আমি চাচ্ছি যে 2টা করে ক্লাস নেব, কারণ আমার সিলেবাস শেষ করতে হলে বা একটু তোমাদের ভালো বোঝাতে গেলে 2টা ক্লাস লাগবে আমার। তো আমি আরও একটা ক্লাস নেব খুব শীঘ্রই, তোমাদের আমি গ্রুপে পোস্ট দিয়ে দেবো যে বুধবারে বৃহস্পতিবারে নেব, আমি তার আগেই বলে দেবো। তো আশা করবো তোমরা বুধবারের মধ্যেই আমার এই 2টা ম্যাথ পারলে আজকেই, যে এখন বুঝে থাকা ভালো করে, এই ম্যাথ 2টা করে আমাকে পাঠাবে। আর আরও একটা কথা বলবো যে যারা ক্লাস দেখছো তারা ক্লাস দেখো, তারা অবশ্যই আমাকে হোমওয়ার্ক জমা দেবে। আর যারা ক্লাস দেখে না তাদেরও ক্লাস দেখতে উৎসাহিত করবে। আর অবশ্যই তোমাদের যেহেতু ক্লাস 8 একটা বোর্ড পরীক্ষার একটা ব্যাপার, তো এই জন্য তোমাদের প্রথম থেকেই পড়ালেখায় অনেক মনোযোগী হতে হবে এবং নিয়মিত হোমওয়ার্ক করতে হবে। তো সবার জন্য অনেক শুভকামনা, সবাই ভালো থাকো। আর অবশ্যই সবাই আমার হোমওয়ার্ক জমা দেবে, এবং এই যে 2টা ম্যাথ দিয়েছি অবশ্যই তোমরা এই 2টা ম্যাথ বুধবারের মধ্যে করে আমার নিজস্ব মেসেঞ্জারে হোমওয়ার্ক জমা দেবে। তো সবাই অনেক ভালো থাকো, সবার জন্য অনেক শুভকামনা। আর সবাই আমার জন্য অনেক দোয়া করবে, আজ আমার জন্মদিন, তো সেদিন সবাই অনেক দোয়া করবে। আর তোমরা এই হোমওয়ার্কগুলো অবশ্যই জমা দেবে। তো সবাইকে অনেক ধন্যবাদ ক্লাসে জয়েন করার জন্য। আল্লাহ হাফেজ।